প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে আমাদের এই বলরামপুর মোজায় আসতেছে। আমার অত্র এলাকাবাসী, ইউনিয়নবাসী সকলেই আনন্দিত এবং উৎফুল্লিত। উনি এসে এখানে আমাদের খাল খনন উদ্বোধন করবেন। এই খাল খনন উদ্বোধনের মাধ্যমে এই খাল খনন যদি নির্মাণ করা হয়, আমার অত্র এলাকার 30,000 কৃষক লাভবান হবে এবং এলাকার উন্নয়ন হবে। এবং এই খাল খননের মাধ্যমে এই খাল খননে মাছের চাষাবাদ হবে, হাঁস পালন হবে, দুই সাইডে বৃক্ষরোপণ হবে। এতে আমার দেশের ভারসাম্য বজায় থাকবে এবং এই অত্র এলাকা ইউনিয়নবাসী খুবই আনন্দিত, গর্বিত যে জনাব তারেক রহমান সরকার গঠন করার পরে এই ঢাকার বাইরে প্রথম সফরে আমার কাহারোলের বলরামপুর মোজাই করতেছে। এই জন্য আমরা আনন্দিত এবং উৎফুল্লিত এবং তাকে আমরা আশীর্বাদ করতেছি যে উনি যেন আবারও পুনরায় আমাদের মাঝে এখানে এসে কোনো উন্নয়নমূলক কাজে করে। আশা রাখি অবশ্যই উনি উনার পিতার আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনে যে উনি দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, অবশ্যই উনি ভালো চালাবে। আমরাও দোয়া করি উনি যেন ভালো চালায়, যেন আগামী দিনে আরো উনি এই দেশের দায়িত্ববাদ কাঁধে নিতে পারেন। এই আশা, এই প্রত্যাশা আমরা করতেছি আর কি। আমাদের গ্রামটা অনেক অবহেলিত। যখন বন্যা হয়তো আমাদের রাস্তাঘাট বাড়িঘর একবারে ভেঙে যাইতো, অনেক অসুবিধা হইতো আমাদের। যেমন রুগী যদি অসুস্থ হয়ে যাইতো, অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হইতো, রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যাইতো। ওই জন্য এখন আমাদের তারেক জি আসতেছে, আমাদের রাস্তাঘাট পাকা করে দিবে, এখানে নদী খনন করে দিবে, আমাদের অনেক সুবিধা হবে। আর তারেক জি আসতেছে, আমাদেরকে সবাইকে অনেক ভালো লাগতেছে। এই ঈদের আগাম বার্তাটা আজকে আমাদের কাছে এসছে। আমরা এই এলাকার মানুষ, বলরামপুর কাহারোলের মানুষ, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রধানমন্ত্রীর কাছে যে উনি আজকে এই খাল খনন কর্মসূচিতে কাহারোলে আসতেছেন। এটাই আমার কাছে প্রত্যাশা। এই এলাকার যদি এটা উন্নয়ন হয়, এই খাল খনন কর্মসূচিটা, তাহলে এই এলাকার বিশেষ করে যে হাঁস পালন, এইটা মাছ পালন, এইটা অগ্রাধিকার পাবে। যে এই মরা খালগুলি পানি না থাকার কারণে পুনর্জীবিত হবে এবং এখানকার যে পানির স্তরটা নিচে নামে যাচ্ছে, এই পানির স্তরটাকে ধরে রাখবে। আগামী 5 বছরে যদি এই খালগুলিকে পুনর্বাসন না করা হয়, তার পানির স্তর নিচে নামে যাবে এবং কৃষি খাতে আমাদের খুব ব্যাঘাত ঘটবে। এখন এইগুলোকে যদি পুনর্বাসন করা যায়, এখানে পানির ব্যবস্থা থাকে, তাহলে স্তরটা আবার ধরে থাকা যাবে এবং কৃষকের জন্য অনেক ভালো হবে। জি হ্যাঁ, এটা সত্যি। এটা খরা মৌসুমে এটা খরা এবং এই শেষ পর্যন্ত আগামী প্রজন্মের জন্য এটা খুবই ভালো। এই নদীগুলো যদি উজ্জীবিত হয়, আমাদের এখানে খরা দূর হবে। খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ওনাকে আসার জন্য, আমাদের সুবিধা করার জন্য অনেক ধন্যবাদ। আমরা খুব কষ্ট পাই এই নদীটা পার হওয়ার জন্য। খুব ভালো হতেছে, আমাদের খুব উপকার হবে, আমাদের খুব একদম উপকার হবে বলতে আমাদের কঠিন উপকার হবে। আমরা এভাবে এত কষ্টে আছিলাম, কষ্ট থেকে আমরা যখন একটু সুখ পাবো, এটাই আমাদের অনেক খুশি।